নমস্কার, আজ আমি করছি করম চার জেলি। আমি করম চাটাকে সামান্য ভাপ দিয়ে নিয়েছি। করম চাটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন এমন দেখতে। এটাকে আমি দানাগুলো বের করে মিক্সিতে পিষে নেব। 250 গ্রাম করম চা আছে, সমপরিমাণ চিনি 250 গ্রাম, 1.5 ইঞ্চি আদা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর 2 চামচি কিশমিশ নিয়েছি। আগে দেখে নিন আমি কেমনভাবে করছি। যে করম চাগুলোকে আমি দানাটা বের করে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে। এবার এটা আমি কড়াইতে চাপাবো। আমি করম চার পিউরিটা কড়াইতে ঢেলে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। তাহলে এটাকে একটু নেড়ে নিয়ে আমি চিনিটা দেব। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এতে 250 গ্রাম চিনি দিচ্ছি। এটা মিনিট 15 ধরে নাড়তে হবে। নেড়ে এটা গাঢ় হলে আমি বাকি আদা আর কিশমিশটা দেবো। এতে কোনো জল পড়েনি, কিন্তু এতে শুধু ভাপ দিয়ে দানাটা বের করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তাহলে দেখতে থাকুন, আমি 15 মিনিট ধরে এটাকে নাড়ব। এই করম চাটা প্রচণ্ড টক, সঙ্গে কষাটি, যার জন্যে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবেন, আর সমপরিমাণ চিনিটা দেবেন। আমি 250 নিয়েছি করম চা, 250 চিনি দিয়েছি। আর এটা খুবই উপকারী শরীরের জন্য, ভিটামিন সি এ ভরপুর। এবার আমি এতে আদাটা দিয়ে দিচ্ছি, আদা কুচোগুলো দিয়ে দিচ্ছি। এবার আরেকটু হবে, নামানোর আগে আমি কিশমিশটা দেবো। এখন আরেকটু গাঢ় হবে। আমি এইভাবে নাড়তে থাকছি। করম চার জেলিটা করতে আমার 25 মিনিট সময় লাগলো। আমার প্রায় হয়ে এসছে। আমি কিশমিশ দিয়ে আর মিনিটখানি নেড়ে এটাকে সার্ভ করে নেব। কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 2 ভাগ করে নিয়েছি কিশমিশগুলো। আপনারা এইভাবে করবেন এবং খাবেন। আপনারা আগে এইভাবে করে খেয়েছেন কিনা বা করম চা খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্টস করবেন। তাহলে হয়ে গেল আমার করম চার জেলি। আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কেমন হয়েছে। আর এটা বাচ্চাদের, বড়দের টিফিনেও দিতে পারেন, ব্রেডের সঙ্গে মাখিয়ে দিতে পারেন, বিস্কুটের সঙ্গেও মাখিয়ে দিতে পারেন এমনি করে। এমনকি আটা রুটির সঙ্গেও, গরম আটা রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। ভাতের পাতেও চাটনির বদলে এটাকে দিয়ে নিতে পারেন। এটা ভিটামিন সি এ ভরপুর। আপনারা দেখলেন আমি কেমন করে করেছি। আপনারা এইভাবে করবেন এবং খাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এইটা কাঁচের বয়ামে তৈরি করে শুকনো চামচি দিয়ে ভরে রাখবেন। আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি, কারণ বাচ্চাদের জন্য ওটা তো হেলদি হবে না, সেই জন্যই এই ব্যবহারটা করি। তো 1 বছরের ওপর থাকবে যদি এইভাবে আপনারা রাখেন। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।